মা, খাবেন না? একটু পরে খাবো বৌমা, আমার পেটটা না কেমন ভার ভার লাগছে। ঠিক আছে, আমি তাহলে খেয়ে নিলাম। মা, আজকে তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। ফ্যান চালিয়েছেন? ফ্যানের সুইচটা অফ করে দিলাম। এবার থেকে ফ্যানটা একটু বুঝে শুনে চালাবেন, লাইটটা একটু বুঝে শুনে জ্বালাবেন। জানেনই তো ইলেকট্রিক বিল কত এসছে। শোনো বৌমা, তুমি যদি খোকনকে ফোন করো না, একটু বলো তো আমার প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে, কালকে সকালে আর খেতে পারবো না, প্রেশারের ওষুধটা যেন নিয়ে আসে। একদিন না খেলে কি হয়? না, কিছু হবে না, শেষ হয়ে গেছে তো তাই জন্য বললাম। বৌমা, তোমাকে দুদিন আগে বলেছিলাম আমার ফোনের টাকা শেষ হয়ে গেছে, ফোনের টাকা ভরে দিতে। খোকনকে বলোনি? না, ভুলে গেছি। তোমারও তো ফোনের টাকা শেষ হয়ে গিয়েছিল, তোমার টাকা তো ভরা হয়ে গেছে। ভরবো না? আমার ফোনে কত কাজ হয়, ব্যাংকের থেকে মেসেজ আসে, গ্যাসের বই, গ্যাস বুক করতে লাগে। আমার ফোন তো কত দরকারি, আমার ফোনে তো টাকা ভরতেই হবে মা। হ্যাঁ, সেটা তো ঠিকই, তোমার ফোন কত দরকারি, তোমার ফোনে তো টাকা ভরতেই হবে। আমার ফোনে আর কি দরকার বলো? শুধু শুধু মাস গেলে কতগুলো টাকা খরচা হয় খোকনের। হ্যাঁ, দিদিভাইয়ের সাথে কথা বলা ছাড়া আর তো আপনার ফোনে কোনো কাজ নেই। এখানে কি খেলেন না খেলেন সব কিছুই তো দিদিভাইয়ের কানে চলে যায়। এমনকি আমি কিছু কিনলেও দিদিভাইয়ের কানে চলে যায়। দেখো বৌমা, ফালতু কথা বলো না। তুমি কি কিনলে না কিনলে কখনোই তোমার দিদিভাইকে বলি না, বলেন না আবার। যাই বাবা, বিশ্রাম করে গিয়ে আবার সবাই চলে আসবে, তো আপনার সঙ্গে ফালতু কথা বলে আমার কোনো লাভ নেই। অনেকক্ষণ হয়ে গেল, যাই খাবারটা খেয়ে নিই। বাবা, একটু ডাল, তরকারি, ছোট একটা মাছ। খোকন যে আজকে বাজার থেকে কত বড় বড় মাছের পিস আনলো, আমার বেলা একটা ছোট্ট মাছের পিস। আমার ফ্যানের সুইচটা অফ করে দিয়ে নিজে দরজা বন্ধ করে এসি চালিয়ে শুয়ে আছে, নিজের বেলা ইলেকট্রিক বিল ওঠে না। আসলে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার তো কোনো টাকা পয়সা নেই, আমার কোনো সঞ্চয় নেই, তাই আমি এখন সবার কাছে বোঝা হয়ে গেছি। যদি আমার টাকা পয়সা থাকতো তাহলে সবাই আমাকে কত আদর করত, যত্ন করত। তাই প্রত্যেকেরই উচিত বৃদ্ধ বয়সের জন্য অল্প কিছু হলেও টাকা পয়সা সঞ্চয় করে রাখা।